আজকে আমি কাঁঠাল রান্না করব। তো এখানে একটা কাঁঠাল পেড়ে নিয়েছি আর কিছু খোকসা পাতা নিয়ে নিলাম কাঁঠালের আঠা ছাড়িয়ে নেওয়ার জন্য। তারপরে এই তো কাঁঠালটা আমি কেটে নিলাম। এই তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি ভালো করে। এই তো দেখেন কাঁঠালটা আমার কাটা শেষ, এখন ধুয়ে রেডি করে নিয়েছি। এখন তার মধ্যে মুসুরের ডাল, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা, আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেশ খানিকটা লবণ, আর দিয়ে দিলাম গোটা রসুন। তারপর দিয়ে দিলাম মশলা, দিয়ে এরপর একটু সরষের তেল দিয়ে দিলাম। বিয়ের ভিতর দিয়ে চুলাটাতে বসিয়ে দিলাম। একটু সামান্য পানিও দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ভালো করে কষাতে হবে। এ তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই তো এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমার কষানো প্রায় শেষ। এখন এর ভেতরে আমি বুটের ডাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আবার ভালো করে কষিয়ে নিব বুটের ডাউলের সাথে নিয়ে। এই তো এখন আমি তার ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই তো আমার পানিগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই তো দেওয়া হয়ে গেছে। এখন আরো দেখেন কি সুন্দর বলক উঠে গেছে। আমার কাঁঠাল রান্নাটা প্রায় হওয়ার মধ্যে। এখন আমি বাগার দেব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে। এই তো আমি বাগারটার তরকারির ভিতরে ঢেলে দিলাম। এরপর দিয়ে একটু চুলা থেকে বসিয়ে দিব একটু ঝাল করার জন্য। তো তো হয়ে গেছে দেখেন।